আসসালামু আলাইকুম। আমার কথা কি প্রপারলি শোনা যায় এবং আমার স্ক্রিনটা কি প্রপারলি দেখা যায়? সবাই একটু কাইন্ডলি ইনশিওর করবেন। হ্যাঁ, হ্যাঁ, শেখা যায়। ঠিক আছে। সো আমরা আজকে শিখব মাস্টারিং প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর বিগিনার্স। একবারে বিগিনার লেভেলে যারা আছে, যারা চ্যাটজিপিটি বা এই টাইপের এআই সফটওয়্যারগুলো ইউজ করতে পারে না, বা পারফেক্ট একটা প্রম্পট বা পারফেক্ট একটা কোয়েশ্চেন করতে পারে না, একবারে বিগিনার ফ্রেন্ডলি একটা কোর্স 1.5 টু 2 আওয়ার্স এর মধ্যে এই ক্লাসটা শেষ হবে। এবং অবশ্যই ক্লাস শেষে আমি এই শীটটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমার সকল বিষয় যেহেতু ক্লিয়ার, আমি একবারে ক্লাসের টপিকের মধ্যে ঢুকে যাই। তো শুরুতেই লেখা আছে আমাদের ক্লাসের টাইটেল, মাস্টারিং প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর বিগিনার্স। সো এটার প্ল্যাটফর্ম আমরা গুগল মিট সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আওয়ার গোল, ফার্স্টে গোলটা লেখা আছে, টিচ স্টুডেন্টস হাউ রাইট ইফেক্টিভ প্রম্পটস ফর কন্টেন্ট রাইটিং। ঠিক আছে, একটু খেয়াল করেন কি কি আমরা এখান থেকে বেনিফিট পাবো, একটু মার্ক করে দেই। কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এন্ড হচ্ছে এআই ইমেজ জেনারেশন। এই তিনটা পার্ট কিন্তু আমাদের সবসময় বেশি লাগে। একটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, সাপোজ আপনি একটা ফেসবুকে একটা পোস্ট করতে চাচ্ছেন, এখন এটার জন্য একটা মানে প্রফেশনাল একটা কন্টেন্ট লেখা লাগে। ঠিক আছে, আপনি ম্যানুয়ালি করলে যেখানে আধ ঘন্টা সময় লাগতো, সেখানে এআই ইউজ করে আপনি 10 মিনিটে চাইলে লিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট রাইটিংটা এআই থেকে করতে পারবেন এই ক্লাসের পরে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট রাইট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে কন্টেন্ট রাইট বলতে আপনি ওয়েবসাইটের জন্য মানে বোঝানো হয়েছে। আর সোশ্যাল মিডিয়ার জন্য তো পারবেন, প্লাস হচ্ছে এআই থেকে ইমেজ জেনারেট করা। ঠিক আছে, একটা পারফেক্ট ইমেজ জেনারেট করতে হলে আমরা জানি পারফেক্ট একটা প্রম্পট লাগে। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইন্ট্রোডিউশন পার্টে চলে আসলাম। ঠিক আছে, হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা বলতে কি, মানে এটা খুব হার্ড কিছু না, মানে ইঞ্জিনিয়ারিং মানে বলতে আমরা যে অনেক কঠিন কিছু মিন হয় তা কিন্তু না। ঠিক আছে, এটা একটা সিম্পল একটা বিষয়। আমরা দেখি অ্যান্সারটা কি লেখা আছে। Prompt engineering is the skill of written precise instruction for AI tools like ChatGPT to get the best result। মানে এটা হচ্ছে একটা রিটেন প্রেসাইজ স্কিল, মানে হচ্ছে আপনি একটা জিনিস লিখবেন, ওইটা কিভাবে আরো ইফেক্টিভ ওয়েতে লেখা যায় এবং আরো কতটা গুছানো গুছানো ওয়েতে লেখা যায়। ঠিক আছে, আর সেটার জন্য আপনি এআই টুলস লাইক চ্যাট জিটিপি এগুলোর ব্যবহার কিভাবে করবেন, মানে একটা লেখাকে আরো অর্গানাইজ করার জন্য কিভাবে চ্যাট জিটিপি বা এই টাইপের এআই সফটওয়্যার ইউজ করবেন। A well-structured prompt helps AI generate accurate engagement and useful content। মানে আপনি একটা ম্যানুয়ালি যদি একুরেট এঙ্গেজমেন্ট এবং ইউজফুল কন্টেন্ট রিটেন করতে চান, আপনার একটা লম্বা একটা সময় রিসার্চের পিছিয়ে দিতে হবে যে ক্লায়েন্ট মূলত কি চায়, ক্লায়েন্টের চাহিদা কি, ক্লায়েন্টের কি ধরনের অফার করা যায়, বা ক্লায়েন্টের মোটিভ কি, এগুলো রিসার্চ করতে আপনার হিউজ একটা সময় দরকার হয়। কিন্তু যেহেতু এখন এআই অনেকটা আপডেট হয়েছে, সো ওর কাছে অনেক ডিটেলস আছে, অনেক কিছু। ঠিক আছে, সো আমরা যদি এআই এর ব্যবহারটা শিখতে পারি, আমরা আশা করি আমাদের টাইম অনেকটা সেভ হবে, আশা করি। তো এখন এইখানে শুরুতে একটা এক্সাম্পল আছে, ব্যাড প্রম্পট আর এটা হচ্ছে বেটার প্রম্পট। গুড মানে গুড বা বেস্ট ওই টাইপের না, জাস্ট বেটার, ব্যাড খারাপ না, মোটামুটি ভালো লেভেলের একটা প্রম্পটের একটা এক্সাম্পল দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল আমরা একটু ব্যাড প্রম্পটটা পড়ি, এখানে কি লেখা আছে। আমরা মাঝে মাঝে চ্যাট জিটিপি এর কাছে যাই, জিজ্ঞেস করি রাইট এ সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাবাউট কফি, কফি বা আমরা কি বলতে চাই অ্যাবাউট স্মার্টফোন, বা অ্যাবাউট স্যামসাং S24 আলট্রা। এই টাইপের যে কোনো একটা টপিকের উপরে আমরা কিন্তু এই টাইপের ছোটখাটো একটা কন্টেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য লিখতে পারি, বা রাইট এ সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাবাউট মাই পার্সোনাল ফটো। ঠিক আছে, এই টাইপের ছোটখাটো আমাদের কন্টেন্ট লাগতে পারে। কিন্তু আপনি যদি এই শুধু এইটুকু একটা দেন, আমি একবারে ডিটেলে আপনাদের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখাবো। জাস্ট ওয়েট, আমি একটা চ্যাট ওপেন করি চ্যাট জিটিপির মধ্যে, এবং আমার এইখানে ফার্স্টে যে প্রম্পটটা আছে, রাইট এ সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাবাউট কফি। ঠিক আছে, এইটুকু একটা পোস্ট নিলাম। তারপরে কফিটাও বাদ দিয়ে দিই। ঠিক আছে, অ্যাবাউটটা বাদ দিয়ে দিলাম। জাস্ট এখানে লিখলাম যে রাইট এ সোশ্যাল মিডিয়া পোস্ট। ঠিক আছে, আমি কিচ্ছু দিলাম না, কি সম্বন্ধে, কিভাবে, কোথায়, কি কিচ্ছু দিলাম না। দেখি আমাদের কি রেজাল্ট দেয় মূলত। এখানে দেখেন শুরুতে একটা কোশ্চেন দিয়েছে, শেয়ার হোয়াট টপিক কেউ দিছে। তো আমরা এক্সাক্ট আসলে প্রম্পটটাই দেই, কফি। কফি দেওয়ার পরে এন্টার করে দেখি কি দেয়। আচ্ছা, এই চ্যাট জিটিপির এই ভার্সনটা হচ্ছে আসলে অনেক আপডেট। ঠিক আছে, এই কারণে দেখেন ও হচ্ছে
আপনার শুরুতে এইটুকু বলার পরে ও একটা অনেক ভালো একটা রেজাল্ট দিছে। ঠিক আছে? কিন্তু আমরা যদি এইটা দেই, এই প্রম্পটটা একটু শেয়ার করি। দেখি ও আমাদের কি রেজাল্ট দেয়। এটা আসলে আসলে মানে কোনো একটা সিঙ্গেল প্রম্পট থেকে প্রেডিকশন করা যায় না। আমাদের অনেক কিছুর উপরে বেস করতে হবে। মানে অনেকগুলো প্রম্পটের উপরে রিসার্চ করতে হবে। কিন্তু এখানে দেখেন এই সেকেন্ড প্রম্পটের মধ্যে কি লেখা আছে? রাইট এ ফান অ্যান্ড এনগেজিং ইনস্টাগ্রাম পোস্ট অ্যাবাউট বেনিফিট অফ ড্রিংক। ঠিক আছে? এখানে জাস্ট কিন্তু বলছি যে অ্যাবাউট কফি, কফি সম্বন্ধে বলেন। কিন্তু এখানে লেখা হচ্ছে কি দেখছেন? বেনিফিট অফ ড্রিংক। ড্রিংকের কি, কি বেনিফিট আছে, ঠিক আছে? সেই সম্বন্ধে কফি কি এভরি মর্নিং, প্রতিদিন সকালে মানে কফি পান করার কি, কি বেনিফিট আছে। শুধু এই টপিকের উপরে আমাকে 50টা ওয়ার্ডের মধ্যে লেখা আছে ইট আন্ডার 15 ওয়ার্ডস উইথ ইমোজি। ঠিক আছে? ইমোজি ওরা অলরেডি দিছে অ্যাড করে, কিন্তু তাও এখানে এক্সট্রা মানে ফুললি ডিসক্রাইব করা আছে যে 50 ওয়ার্ডের মধ্যে হতে হবে এবং এখানে ইমোজি থাকবে এবং এটা কি সম্বন্ধে হবে না হচ্ছে মিনিং সরি আচ্ছা বেনিফিট অফ ড্রিঙ্ক এভরি মর্নিং। ড্রিঙ্কিং কফি এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে কফি খাওয়ার মানে সুবিধা, এটার বেনিফিট সম্বন্ধে একটা পোস্ট। তো এটা আমরা একটু এন্টার করে দেখি কি লেখে। আচ্ছা, আর কি দিছে? এই পোস্টটা একবারে শর্ট দিছে, কিন্তু আশা করি এটা একটু বেটার এটার থেকে। ঠিক আছে? আজকাল মানুষ লং কনটেন্ট অনেক সময় পড়তে চায় না। কিন্তু আমরা এটার দিকে একটু যদি খেয়াল করি, এখানে কি লেখছে? স্টার্ট ইওর ডে উইথ এ রাইট ওয়ে। ঠিক আছে? আর এখানে সে লেখে ফুয়েল ইওর ডে। ফুয়েল বলতে আমরা কিন্তু অনেক সময় মনে করেন তেল টাইপের কিছু একটা জায়গায় ব্যবহার করি। ওয়ান সিপ এট এ টাইম মানে একটু হার্ড টাইটেলটা। আর এখানে দেখেন কি লেখছে? Start your day the right way. A morning coffee isn't just a drink. মানে সকালবেলা আপনি যদি কফি খান এটা জাস্ট একটা ড্রিঙ্ক না। ইটস এ ফুয়েল অফ কি গ্রেটনেস। ইজ এ ফুয়েল অফ গ্রেটনেস মানে গ্রেটনেস এর একটা ফুয়েল বলা চলে বা একটা তেল জাতীয় কিছু একটা মানে জাস্ট একটা এক্সাম্পল দিছে। তারপর এখানে এই যে কয়েকটা বেনিফিট লিখে দিছে। দেখছেন? এক্সাক্ট কি, কি বেনিফিট হইতে পারে এই টাইপের আপনাকে দিছে। ইট বুস্ট এনার্জি, তারপর শার্পনেস, ফোকাস এন্ড এভরি লিফট ইউর মুড। সো ও কিন্তু মানে আপনাকে কয়েকটা বেনিফিট লিখে দিছে। ঠিক আছে? প্লাস আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিছে। আর শেষে কিছু ট্যাগও অলরেডি দিয়ে দিছে। এখন চ্যাটজিটিপির এই মডেলটা অনেক আপডেটেড হওয়ার কারণে দেখা যায় আগের থেকে থাউজেন্ড টাইম বেটার রেজাল্ট দেয়। ঠিক আছে? যেমন চ্যাটজিটিপি যখন ভার্সন 3.5 ছিল ওইটার ক্ষেত্রে এখন যেটা আছে চ্যাটজিপিটি 4.0, এটা অনেক ভালো রেজাল্ট দেয়। তাই শুরু থেকেই ওরা একটা ভালো একটা রেজাল্ট দিছিল। কিন্তু যখন আমি বেনিফিটের কথা বললাম ও কিন্তু শুধুমাত্র আমার বেনিফিটটাই কিন্তু ফোকাস করছে যে কফি খাওয়ার ক্ষেত্রে কি কি বেনিফিট আমাদের থাকতে পারে। সো দ্যাটস ওয়াই উই নিড টু রাইট পারফেক্ট প্রম্পট। ঠিক আছে? সো এই কারণে আমাদের এই টাইপের ছোটখাটো একটা প্রম্পট না লিখে একটু ডিটেইলে একটা প্রম্পট লিখতে হবে যদি আমরা একটা ভালো রেজাল্ট পেতে চাই। ঠিক আছে? তো এখানে কিছু একটা বলা আছে যে টাইপস অফ এআই পাওয়ার্ড প্রম্পটস। মানে মানে এআই এর যে কয় ধরনের প্রম্পট হয়, তো এর মধ্যে কিছু আমি ৩ টা মূলত ক্যাটেগরিকে টার্গেট করছি। এর মধ্যে ক্যাটেগরি আরো অনেক আছে, কিন্তু আমি মেইনলি এই ৩ টা ক্যাটেগরিকে ফোকাস করতেছি বিকজ এই ৩ টা ক্যাটেগরি সবথেকে বেশি ইউজ হয় এবং মোস্ট ভ্যালুয়েবল এই ৩ টা টপিক। সো ফার্স্টে আছে কনটেন্ট রাইটিং। আপনি যদি একটা ব্লগ ওয়েবসাইট থাকতে পারে বা আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে পারে, সেখানে কিন্তু ব্লগ পোস্টের দরকার হয়। ঠিক আছে? বা আর্টিকেল রাইটিং করার দরকার হইতে পারে। বা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন সেক্ষেত্রে আপনার ইমেল মার্কেটিং করা লাগতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে ইমেইলে টেমপ্লেট ডিজাইন করার জন্য আপনার হিউজ ধারণা লাগতে পারে বা ইমেইলের একটা কোল্ড ইমেইল রাইট করা লাগতে পারে। সেক্ষেত্রে চ্যাটজিটিপি আপনাকে অনেক বেশি হেল্প করবে ম্যানুয়ালি লেখার ক্ষেত্রে। বা ম্যানুয়ালি লেখার বদলে এআই দিয়ে লিখলে অনেক বেশি সুবিধা পাবেন আপনি। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম ক্যাপশন। যদি প্রফেশনালদের মতো কাজ করতে হয় তাহলে আপনার ইনস্টাগ্রাম ক্যাপশনটা একটু পাওয়ারফুল হওয়া জরুরি। যাতে এটা মানুষের অ্যাট্রাকশনটা মনে করেন অ্যাটেনশনটা কেড়ে নিতে পারে। ঠিক আছে? এই জন্য সোশ্যাল মিডিয়ার ক্যাটাগরিটা আমি এখানে রাখছি। প্লাস হচ্ছে টুইটস। ঠিক আছে? আপনি যদি টুইটার ইউজ করেন প্রফেশনালিজমের জন্য, তো সেক্ষেত্রে আপনার টুইটস লেখা লিখতে পারেন অ্যান্ড অ্যাড কপি। অ্যাড কপি বলতে হচ্ছে আপনি যদি ফেসবুকের মধ্যে ডিজিটাল মার্কেটার হন তাহলে অবভিয়াসলি অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে আপনার একটা ধারণা আছে যে আপনি যখন ফেসবুকে একটা অ্যাড রান করেন বা আপনি একটা অ্যাড ক্যাম্পেইন চালান সেক্ষেত্রে আপনার খুব সুন্দর করে কিন্তু একটা কন্টেন্ট লিখতে হয়।
যে আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা করবেন সেটা কোন বিষয়ের উপরে করবেন, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে যদি অফারটা একটু লোভনীয় ওয়েতে সাজানো যায়, তো সেক্ষেত্রে আমি মনে করি আপনার কাস্টমারদের অ্যাটেনশনটা গেইন করতে আরো অনেকটা ইজি হবে, ক্যাম্পেইনে একটু বেটার রেজাল্ট পাওয়া পসিবল যদি আপনার মানে ক্যাপশনটা যদি বেটার হয়। আর এরপরে ৩ নাম্বার যে আমি টপিকটা রাখছি সেটা হচ্ছে এআই ইমেজ জেনারেশন, ঠিক আছে? এখানে কয়েকটা লেখা আছে মিড জার্নি স্টাইল প্রম্পট ফর ভিজুয়াল। তো আমরা এখানে আইডিওগ্রামটাও রাখতে পারি। সো এটা আমি শিটটা আপনার সাথে শেয়ার করার আগে আমি এখানে আইডিওগ্রামের নামটা উল্লেখ করে দিব। সো মেইনলি হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করি আমাদের অনেক সময় অনেক হিউজ একটা সময় চলে যায় শুধু পোস্টারের জন্য, আমাদের পোস্ট ডিজাইন করার জন্য, ঠিক আছে? পোস্ট ডিজাইন করার ক্ষেত্রে হিউজ একটা সময় আমাদের চলে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি এআই ইমেজ ইউজ করতে পারি বা পারফেক্ট একটা এআই ইমেজ আমরা তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের টাইম অনেকটা রিডিউস করা সম্ভব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস ধরে রাখার ক্ষেত্রে। তো এইখানে আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একটা কোশ্চেন আপনাদের কাছে লিখে রাখছিলাম যে হ্যাভ ইউ ইউজড চ্যাট জিপিটি বিফোর এন্ড হোয়াট ইউর এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটা আমি একটু সবার কাছ থেকে একটু ডিটেলে জানতে চাই। আপনাদের মধ্যে কেউ কি বা সবাই কি চ্যাট জিপিটি এর আগে ইউজ করছেন? যদি করেন হ্যান্ড রেজ করেন একটু কেউ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে একজন একজন করে একটু জাস্ট আমাকে ১ মিনিটের মধ্যে একটু এক্সপ্লেইন করেন যে আপনি যে চ্যাটজিপিটি ইউজ করছেন এটার ইন্সপায়ারেশন কোথা থেকে পেয়েছেন বা এটার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্সটা হচ্ছে বেটার ছিল, বাট কারণ হচ্ছে যে মানে আমি যদি একটু বুঝে লিখতে পারি দেন হচ্ছে চ্যাট জিটিপি আমাকে এটা ভালো রেজাল্ট দিতেছে এখান থেকে। আচ্ছা, ভাইয়া ভাইয়া আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল? থেকে আমার এক্সপিরিয়েন্সটা মোটামুটি শুরু থেকে একটু খারাপ ছিল, কারণ হচ্ছে যে বিষয়টা যে হয়তো আমি ভালো মানে কি বলে কন্টেন্ট মেক করতে পারিনি এই জায়গা থেকে, হয়তো আমি দেখছি এর আগে, বা হয়তো আমি এটা ফেসবুকে যখন শুনলাম যে চ্যাট জিপিটির বিষয়টা, বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইভেন ইউটিউবেও ঘাটাঘাটি করলাম, তো এখন মোটামুটি মনে হইতেছে আগের থেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স আমার, এবং আশা করি সামনে আরো ভালো হইবে। ওকে, সো এরপরে আমরা পরের পার্টে চলে যাই। ইন্ট্রোডাকশন পার্টটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। সো এই পার্টটা আমরা এখন ক্লোজ করে দেই। এরপরে যে পার্ট আছে সেটা হচ্ছে প্রম্পটের স্ট্রাকচার। যে আপনি যে প্রম্পট লিখবেন, ঠিক আছে? আপনি কি চান? আপনি যে এখানে বলছেন যে আচ্ছা একটু ওপেন করি। এখানে যে বলছেন যে রাইট এ সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা তো হচ্ছে যে একটা ব্যাড প্রম্পট হিসেবে ধরা হইছে। মানে এটা অতটা ডিটেইলড কিছু লেখা নাই। কিন্তু আপনি যে যখন একটা বেটার প্রম্পট এখানে লিখছেন যে রাইট এ ফান এন্ড এনগেজিং ইনস্টাগ্রাম পোস্ট, এই যে কয়েকটা পার্ট আছে, ঠিক আছে, আপনার প্রম্পটের মধ্যে, এবং এই পার্টটা মানে ইন্ট্রোডাকশনের পরে যে প্রম্পটের স্ট্রাকচার এই পার্টে টোটাল এক্সপ্লেইন করা হবে। সো পার্টটা যদি আমরা ওপেন করি এইখানে অনেকগুলা এক্সাম্পল আছে, অলমোস্ট ৩টা এক্সাম্পল আছে। সো এখানে লেখা আছে কি দেখেন, গুড প্রম্পটস ফলো এ স্ট্রাকচার। মানে একটা ভালো যদি একটা প্রম্পট লিখতে চান তাহলে এই স্ট্রাকচারটা আপনাকে অলওয়েজ ফলো করতে হবে। বাট ডোন্ট ফিল এনি হেজিটেশন, ইটস ভেরি সিম্পল, ঠিক আছে? এটা খুব কঠিন কিছু না, বা আপনাকে এটা থিওরিটা মনে রাখতে হবে, বা এটা আপনার আমরা যে জেনারেলি যে বইগুলো পড়ি একাডেমিক্যালি ওই টাইপের কোনো থিওরি না, ঠিক আছে? জাস্ট নর্মাল একটা বিষয়। আপনি যদি এরকম স্ট্রাকচার দেখেন আপনার কাছে মনে হবে ইটস টু কমপ্লিকেটেড, বাট ইফ উই সি এনি এক্সাম্পল ইটস ভেরি সিম্পল ফর আস। আমরা দেখি এখানে বলছে স্ট্রাকচারের মধ্যে রোল ফার্স্ট, দেন হচ্ছে টাস্ক, তারপর হচ্ছে কনটেক্সট, এরপর হচ্ছে স্পেসিফিক ডিটেলস, এবং সর্বশেষ হচ্ছে আউটপুট স্টাইল, ঠিক আছে? এখন রোল বলতে এখানে কি লেখা আছে আমি বলতেছি, আগে একটু আমি মুখে এক্সপ্লেন করি। রোল বলতে ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? এখন আপনার একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা কন্টেন্ট লেখা লাগবে, যেটাকে আমি অ্যাড কপি বলে সম্বোধন করছি একটু আগে। তো এখন আপনার এই ক্ষেত্রে আপনার রোলটা কি? আপনি কিন্তু একজন ডিজিটাল মার্কেটার, এটা আপনার রোল। এখন এটা যেহেতু আপনি চ্যাট জিটিপি এর কাছ থেকে লিখে নিতেছেন, দ্যাট মিন্স চ্যাট জিটিপি কে ওই রোলটা দিয়ে দেন যে অ্যাক্ট, এখানে লেখা দিয়ে দেখছেন অ্যাক্ট অ্যাজ এ প্রোডাক্টিভিটি কোচ। মানে এখানে জাস্ট ওরা এক্সাম্পল দিচ্ছে প্রোডাক্টিভিটি কোচ। তখন আপনি যখন ডিজিটাল মার্কেটার হয়ে চ্যাট জিটিপি এর কাছে যাবেন তখন বলবেন অ্যাক্ট অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাক্ট অ্যাজ এ এসইও এক্সপার্ট, অ্যাক্ট অ্যাজ এ কন্টেন্ট রাইটার, ঠিক আছে? এইটা অ্যাক্ট, এখানে অ্যাক্ট অ্যাজ এ বলা যায়, বা আপনি বলতে পারেন সাপোজ ইউ আর এ, ঠিক আছে? দুইটা টার্ম আছে এখানে, সাপোজ ইউ আর এ অথবা অ্যাক্ট, ঠিক আছে? তো এখানে দুইটা পার্ট আছে। এখানে এই যে এক্সাম্পলটা আমরা দেখি, লেখা আছে রাইট এ
টুইট অ্যাবাউট রাইট এ টুইট অ্যাবাউট প্রোডাক্টিভিটি। মানে প্রোডাক্টিভিটি কি এর আমরা জানি, ঠিক আছে? প্রোডাক্টিভিটি সম্বন্ধে একটা টুইট লিখেন। টুইট বলতে মনে করেন আপনার টুইটারে একটা মেসেজ লেখার মতো কিছু একটা বোঝাচ্ছে টুইট, ঠিক আছে? এখন এইখানে একটা প্রম্পট লিখছি আগে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি স্ট্রাকচারটা বোঝাইতেছি। অ্যাক্ট অ্যাজ এ প্রোডাক্টিভ কোচ, প্রোডাক্টিভিটি কোচ। কোচ বলতে আমরা বুঝি ট্রেনার টাইপের কিছু একটা বোঝাবে। আর রেখেছে রাইট এ টুইটার টুইটার থ্রেড উইথ 5 টিপস। দেখেন রাইট এ টুইটার থ্রেড, মানে টুইটারে একটা থ্রেড লিখবে উইথ 5 টিপস, ঠিক আছে? 5টা টিপস লিখবে টুইটার থ্রেডের ফর ইমপ্রুভিং ফোকাস ওয়াইল ওয়ার্কিং রিমোটলি, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল একটা প্রম্পট, কিন্তু এখানে কয়েকটা ভাগ আছে, আমি একটু প্রত্যেকটা আলাদা আলাদা মার্ক করে রাখছি, একটু বোঝাই। এখানে ফার্স্টে লেখা আছে একটা যে প্রোডাক্টিভিটি কোচ, এটা হচ্ছে আপনার রোল। মানে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, এখানে বলে দিছেন একটা যে ডিজিটাল মার্কেটার, একটা যে ওয়েব ডেভেলপার, একটা যে ভিডিও এডিটর, ঠিক আছে? একটা যে ইংলিশ টিচার, ঠিক আছে? আপনি ওকে রোলটা দিতেছেন যে তুমি ধরো তুমি একজন ডিজিটাল মার্কেটার। দ্যাট মিন্স ও ভাবতে শুরু করবে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, এভাবে ও চিন্তা করতে শুরু করবে। এটা হচ্ছে প্রথম পার্ট। দেন হচ্ছে টাস্ক, মানে আপনি ওকে দিয়ে কি করাবেন? একটা ব্লগ রাইট করা, ভিডিও এডিট করা, কন্টেন্ট জেনারেট করা, একটা সাজেশন দেওয়া, ঠিক আছে? লেখছে কি দেখেন, রাইট এ টুইটার থ্রেড উইথ 5 টিপস। টুইটারে একটা থ্রেড লিখো উইথ 5 টিপস, 5টা টিপস সহ একটা টুইটারে থ্রেড লিখো, ঠিক আছে? ফর ইমপ্রুভিং ফোকাস, ঠিক আছে? এটা হচ্ছে কনটেক্সট, ঠিক আছে? আপনি কনটেক্সটটা ধরতে পারেন এটা, যে ফোকাসটা ইমপ্রুভ করার জন্য একটা টুইটারের থ্রেড লিখো, যে তুমি যদি প্রোডাক্টিভিটি পারসন হতে চাও তাহলে তোমার ফোকাসটা কিন্তু অনেক বেশি ধরে রাখতে হবে। এটি হচ্ছে মূলত কনটেক্সট, যে তুমি কি সম্বন্ধে লিখবা। ইমপ্রুভিং ফোকাস, ফোকাসটা কিভাবে ইমপ্রুভ করা যায়, এইটার ভিত্তিতে তুমি 5টা টিপস লিখবা টুইটারের জন্য। যে এইটা হচ্ছে যে ইমপ্রুভিং ফোকাস, মানে আমি কি বিষয়ে লিখবো, বিষয়, বিষয় হচ্ছে কনটেক্সট, কাজটা কি করবে এটা হচ্ছে টাস্ক, তার ডেজিগনেশন কি এটা হচ্ছে রোল। আর স্পেসিফিক ডিটেলস বলতে এখানে মানে আরো অনেক কিছু চাইলে অ্যাড করা যায়, কিন্তু মেইনলি হচ্ছে 3টা পার্ট হচ্ছে মাস্ট নিডেড, 3টা মাস্ট আপনাকে অবশ্যই দরকার হবে। এরপর হচ্ছে স্পেসিফিক ডিটেলস, ঠিক আছে? এখন স্পেসিফিক ডিটেলস বলতে আপনি আপনার প্রম্পটকে আরো ন্যারো করতেছেন, আরো প্রিসাইজ করতেছেন, আরো ওয়েল স্ট্রাকচার্ড বানাইতেছেন। যেমন এখানে লেখা আছে while working remotely, মানে একটা 5টা টিপস লিখে দাও, মানে ইমপ্রুভিং ফোকাস, মানে ফোকাসটা ইমপ্রুভ করার জন্য, এবং কোন সময়ের ফোকাসটা ইমপ্রুভ করার জন্য, যখন তুমি পড়তে বসতেছো ওই টাইমের ফোকাসটা ইমপ্রুভ করার জন্য, নাকি যখন তুমি হাঁটতেছো ওই সময়ের কোন একটা ফোকাস তুমি ইমপ্রুভ করার জন্য, মানে ওই সময়ের ফোকাসটা ইমপ্রুভ করার জন্য। এখানে লেখছে while working remotely, মানে তুমি যখন রিমোট, ধরো তুমি একজন রিমোট ওয়ার্কার, একটা কোম্পানিতে তুমি রিমোট জব করতেছো। এখন যখন তুমি রিমোট জব করো ওই সময় তুমি কিভাবে তোমার ফোকাসটা ধরে রাখবা, এর উপরে এই যে ওই ওই সময় কিভাবে তুমি তোমার ফোকাসটা ইমপ্রুভ করবা, এর উপরে 5টা টুইটারের টিপস, মানে 5টা টিপস লিখে দাও টুইটারের থ্রেডের জন্য, মানে টুইটারে তুমি পোস্ট করবা এই কারণে। তাহলে এখন আশা করি বুঝতে পারছি যে এখানে একটা স্ট্রাকচারটা কি বলা হয়েছে। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? না, কোনো কোশ্চেন নাই, কিন্তু ওই দাদাই নাই তো, আছে? দাদা কিন্তু কারেন্ট নেই, চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, অন্য এই রেকর্ডটা উনি পেয়ে যাবে, আর শীটটা অবশ্যই তার সাথে শেয়ার করবো। সিয়াম এর কোনো কোশ্চেন আছে এখানে? সিয়াম? না, কোশ্চেন নাই। আচ্ছা, তাও আমি আরেকবার রিক্যাপ করি। সেখানে হচ্ছে ফার্স্ট অফ অল তাকে রোল দাও, একটা রোল, যে তুমি কি। আমি একজন ডিজিটাল মার্কেটার, তার মানে চ্যাট জিটিপি কে তুমি বলো যে তুমি একজন ডিজিটাল মার্কেটার। দেন হচ্ছে টাস্ক, ঠিক আছে? আমি একজন ডিজিটাল মার্কেটার, একটা ব্লগ লিখো, ঠিক আছে? এটা হচ্ছে টাস্ক। কনটেক্সট অ্যাবাউট ইমপ্রুভিং ইংলিশ, এটা হচ্ছে কনটেক্সট, কি সম্বন্ধে ব্লগটা লিখবে, একটা ব্লগ লিখবে টাস্ক। তাহলে কনটেক্সট কি, ইমপ্রুভিং ইংলিশ, এটা সম্বন্ধে, এটা হচ্ছে টাস্ক, সরি এটা হচ্ছে কনটেক্সট। এটা হচ্ছে স্পেসিফিক ডিটেলস, ঠিক আছে? এটা তুমি কি বলা যায়, ইমপ্রুভিং ইংলিশ হোয়েন ইউ আর অ্যাডাল্ট, বা হোয়েন ইউর এজ অলমোস্ট 18 প্লাস, ঠিক আছে? বা হোয়েন ইউ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে স্পেসিফিক ডিটেলস, যে মানে যখন তুমি গ্রাজুয়েশন তোমার কমপ্লিট করছো, এখন এরপরে তোমার ইংলিশটা ইমপ্রুভ করা খুবই জরুরি। তো এর উপরে তুমি এই যে স্পেসিফিক ডিটেলস হচ্ছে যে আফটার কমপ্লিটিং গ্রাজুয়েশন, মানে গ্রাজুয়েশন যারা কমপ্লিট করছে তাদের
স্পোকেন ইংলিশটা বা ইংলিশটা ইমপ্রুভ করা খুবই জরুরি। এটা হচ্ছে স্পেসিফিক ডিটেলস। আর এরপর হচ্ছে আউটপুট স্টাইল, ঠিক আছে। এখন এইখানে তুমি কিছু বলতে পারো যে আউটপুট স্টাইল মাস্ট বি ফানি বা ক্রিয়েটিভ বা প্রফেশনাল। এখন দেখো, যখন তুমি একটা ফানি পোস্ট করবে তখন তোমার কথা বলার টোনটা এক ধরনের থাকবে, ঠিক আছে। আর যখন তুমি প্রফেশনালি কথা বলবে তখন তুমি আরেকটু ভদ্র ভাষায় কথা বলবে বা একটু স্ট্রাকচারালি কথা বলতে চেষ্টা করবে। কিন্তু যখন তুমি কোনো একটা শেখানোর ক্ষেত্রে কথা বলবে তখন আবার মানে ক্রিয়েটিভিটি যখন শো করবে তখন একটু কিউরিয়াস মাইন্ডে হয়ে তুমি কথা বলতে থাকবে। তো এইখানে হচ্ছে আউটপুট স্টাইল, যে তুমি কি কোন টাইপের কথা, মানে তুমি কোন টাইপের আউটপুট চাইতেছো, মানে আউটপুটের স্টাইল বা আউটপুটের টোন কেমন হবে এটা বলা জরুরি না, খুব বেশি জরুরি না, এটা হচ্ছে অপশনাল। চাইলে বলতেও পারো, নাও বলতে পারো। তো এই টাইপের দেখো, এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে একটা এক্সাম্পল ছিল। আর নিচে আরো দুইটা এক্সাম্পল আছে, একটা হচ্ছে এআই ইমেজ জেনারেশন, একটা সোশ্যাল মিডিয়া। এখানে একটু পয়রা দেখাই যে জেনারেট অ্যান ইমেজ অফ এ ফিউচারিস্টিক সিটি, মানে ফিউচারিস্টিক ভবিষ্যতের মানে শহর কেমন হওয়া উচিত এটার উপরে একটা ইমেজ জেনারেট করো। একবারে সিম্পল, টু শর্ট একটা টাইটেল লেখা আছে। তো যখন এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করি তখন আমরা কি দেখতে পাই যে ক্রিয়েট এ সাইবার পাঙ্ক স্টাইল ফিউচারিস্টিক সিটি অ্যাট নাইট, মানে রাতের একটা ভিউ দরকার, ঠিক আছে। সাইবার, এই যে এই মানে সাইবার পাঙ্ক স্টাইল, এখানে একটা অ্যাডজেক্টিভ বুঝাইছে, ঠিক আছে। তারপর হচ্ছে সিটি অ্যাট নাইট অ্যান্ড উইথ নিয়ন লাইট, মানে নিয়ন লাইটটা হচ্ছে কিছুটা গ্রেডিয়েন্টের মতো, ঠিক আছে। এটা মানে কতটা স্পেসিফিক দিতেছে, এটা শুধু বলছে যে একটা ফিউচারিস্টিক সিটি ছবি জেনারেট করা, আর এখানে বলতেছে দেখো যে স্টাইলটা কেমন হবে, এবং রাতের ভিউ হতে হবে, নিয়ন লাইটস থাকবে, ফ্লাইং কার্স থাকবে, মানে গাড়ি আকাশে ভাসতেছে বা গাড়ি আকাশে উঠতেছে, ফ্লাইং কার্স থাকবে, এন্ড ডেন্সিস কি স্কাইলাইন, ঠিক আছে। ডেন্স স্কাইলাইন মানে আকাশের মধ্যে বিভিন্ন লাইন থাকবে, ঠিক আছে। তো এখানে দুইটা প্রম্পট ওরা দিছে, মানে এটা হচ্ছে ওরা একটা টু শর্ট, মানে এখানে কোনো ডিটেলস নাই। আর সেকেন্ড যে প্রম্পট আছে এটা অলমোস্ট 80% ডিটেলসটা কভার করছে। এখন এটা আমি এক্সাম্পলটা এখন দেখাচ্ছি না, কারণ দেখাইলে আমাদের সময় স্বল্পতার কারণে হবে না। যদি তুমি এই সেম জিনিসটা প্রথম একবার এই টাইটেল, দেন হচ্ছে এই টাইটেলটা কপি করে যে কোনো ইমেজ জেনারেটর টুলস লাইক আইডিওগ্রাম হতে পারে বা মাইক্রোসফট ডিজাইনার হতে পারে, মিডজার্নি হতে পারে, যে কোনো একটা টুলস এর মধ্যে এই দুইটা টাইটেল দুইবারে পেস্ট করলে দুইটা রেজাল্ট পাবে। দেন তুমি বুঝতে পারবে যে কোনটা রেজাল্ট বেটার, ঠিক আছে, হুইচ রেজাল্ট ইজ বেটার। তো এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যেও আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আর আমি বললাম না, এটা তোমরা নিজেরা আর কি একটু প্র্যাকটিস করলে হবে আর কি। ফর্মুলা রেজাল্ট। এরপরে হচ্ছে পার্ট 3 তে চলে আসি। পার্ট 3 তে আছে রাইটিং পাওয়ারফুল প্রম্পটস ফর কন্টেন্ট রাইটিং। এখন আমি আগেই বলছি যে আমি মেইনলি এই ক্লাসটার মধ্যে তিনটা জিনিসে ফোকাস করতেছি, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া প্রম্পট, আর এটা হচ্ছে এআই ইমেজ জেনারেশন। সো ফার্স্টে আমি হচ্ছে এই কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে একটা ডিটেল একটা ওভারভিউ দিব, ঠিক আছে। হাউ ChatGPT আন্ডারস্ট্যান্ড প্রম্পটস, মানে আমরা যখন চ্যাট জিডিপির কাছে কোনো কিছু একটা চাই, ঠিক আছে, তো চ্যাট জিবি এটা কিভাবে বুঝে, ঠিক আছে। এখানে হচ্ছে বি ক্লিয়ার এন্ড স্পেসিফিক, গিভ কনটেক্সট, মানে কিভাবে বুঝবে, ঠিক আছে। চ্যাট জিটিপি কি কিভাবে বুঝবে আমরা যে প্রম্পটটা দিব এখানে কি কি থাকা দরকার, মূলত ক্লিয়ার এন্ড স্পেসিফিক। আমরা যখন কিছু একটা চ্যাট জিটিপির কাছে যাই, ঠিক আছে, আমাদের কথার মধ্যে অবশ্যই জিনিসটা ক্লিয়ার হতে হবে যে আমরা কি চাই। তারপর কনটেক্সট এন্ড ইনস্ট্রাকশন, কনটেক্সট অবশ্যই থাকতে হবে যে আমি কি চাই, কি সম্বন্ধে চাই, যে ইমপ্রুভিং ইংলিশ নাকি স্পোকেন ইংলিশ, মানে আমি বুঝাচ্ছি যে যে কোনো একটা টপিক থাকবে, যে টপিকের উপরে তুমি চাও, টপিক মিন্স কনটেক্সট, ঠিক আছে। এরপর ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন বলতে তুমি এটা কত ওয়ার্ডের মধ্যে চাইতে পারো বা কোন সময়ের জন্য চাইতে পারে, স্পেসিফিক কোন একটা সিজন হইতে পারে। মনে করো এই টপিকটা শুধু সামার সিজনের জন্য এই ব্লগটা লিখতেছো, তাহলে এটা ওই সিজনটা উল্লেখ করে দেওয়া জরুরি। এই টাইপের স্পেসিফিক ডিটেইলস তুমি ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে এই করতে হবে। তারপর রোল বেসড প্রম্পট, মানে তোমাকে রোল দিতে হবে, এটা আগেই কভার করছি যে রোল দিতে হবে, যে তুমি যে এই আর্টিকেলটা ব্লগটা লিখতেছো তোমার রোল হচ্ছে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই টাইপের। তারপর হচ্ছে ডিফাইন টোন এন্ড স্টাইল, এই যে এটাও আগে কভার করছি, যে তোমার কথা বলার ধরন কি প্রফেশনাল হবে নাকি একটা
একটা ফানি ওয়ে হবে নাকি ক্রিয়েটিভ হবে, এটা হচ্ছে টোনটা তুমি যেটা বলে দিবে ওইটা দিবে, ওইটাই চ্যাটজিপিটি ইউজ করবে। বা যদি বলে না দাও এটা অপশনাল, তাহলে ও ওর মতো করে একটা চিন্তা করে নিবে, ঠিক আছে। তো এখানে দেখো আরো একটা এক্সাম্পল আছে যে রাইট এ ব্লগ অ্যাবাউট ফ্রিল্যান্সিং, ঠিক আছে। এখানে হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সম্বন্ধে একটা ব্লগ লিখবে। এখন তো যা কিছু লিখতে পারে, ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে লিখতে পারে, এসইও লিখতে পারে, ওভারঅল বিষয়টাও লিখতে পারে, মানে যে কোনো দেশের সম্বন্ধে লিখতে পারে, ও ওর মতো করে একটা লিখবে। কিন্তু যদি এখানে বলা যায় অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, মানে কি তুমি নিজেকে চিন্তা করো অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার এন্ড রাইট 15 ওয়ার্ডস, মানে তুমি স্পেসিফিক বলে দিলে যে তোমার 50 ওয়ার্ড থাকবে, ঠিক আছে। ব্লগ পোস্ট, 50 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট অ্যাবাউট ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স। মানে এখানে দেখো কত কিছু আছে এখানে। একটা অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল ফ্রিল্যান্সার, এটা কি, এটা এখানে কোনটার মধ্যে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে কেউ বলতে পারবে? এখানে কয়টা ক্যাটাগরি ছিল, মানে একটা স্ট্রাকচারের মধ্যে একটা রোল, টাস্ক, কনটেক্সট, স্পেসিফিক ডিটেইলস, আউটপুট। সো এইখানের মধ্যে মূলত এই যে আমরা লিখছিলাম এই যে অ্যাক্ট অ্যাজ এ ফ্রিল্যান্স প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে কে বলতে পারবেন? প্রথমটা। প্রথমটা নাম বলতে হবে। রোল, টাস্ক, কনটেক্সট অর স্পেসিফিক ডিটেইলস? রোল রোল রোল, ওকে ফাইন। সো এইটা হচ্ছে রোল, যে তুমি চিন্তা করো অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটা হচ্ছে তার রোল। চ্যাট জিটিপি কে আমরা রোল দিছি। এরপরে কি লেখা আছে, রাইট এ 1500 ওয়ার্ডস ব্লগ পোস্ট। এই যে 1500 ওয়ার্ড, ঠিক আছে, 1500 ওয়ার্ড ব্লগ পোস্ট, এই জিনিসটা কোনটার আন্ডার পড়ছে? যে রাইট এ 1500 ওয়ার্ড ব্লগ পোস্ট, একটা ব্লগ পোস্ট লিখো 500 ওয়ার্ডের, এটা কোনটার মধ্যে পড়ছে? বলেন কেউ একজন। কনটেক্সট। কনটেক্সট, আচ্ছা আরেকবার একটু খেয়াল করো। ব্লগ কনটেক্সট না। মানে হচ্ছে কি বিষয়, কি সম্বন্ধে লিখবে, আর টাস্ক হচ্ছে কি করতে হবে। তাহলে এখানে লেখা হচ্ছে 50 ওয়ার্ডের একটা ব্লগ হ্যাঁ পোস্ট হ্যাঁ, লিখবে, টাক্সেল, ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে টাস্ক, ঠিক আছে। সো এটা হচ্ছে টাস্ক, যে তুমি কি করবে 50 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট লিখবে, কিন্তু কি সম্বন্ধে লিখবে এটা কি এখন পর্যন্ত বলা হয়নি। এবং ওইটি হচ্ছে কনটেক্সট, যে তুমি কি বিষয়ে বলবে। মানে আমরা মাঝে মাঝে বলি যে কনটেক্সট কি ভাই, কনটেক্সট মানে এখন তো এটা খুব ট্রেন্ডিং চলে, যে ফেসবুকের মধ্যে কোন একটা কেউ পোস্ট শেয়ার করলে ভাই কনটেক্সট কোথায়। কনটেক্সট মিন মানে আসল বিষয়টা মূলত কি, ঠিক আছে। তো এখানে দেখো লেখা আছে অ্যাবাউট ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, দিস ইজ কনটেক্সট। ফ্রিল্যান্সিং ফর প্রফেশনালস, নাকি ফ্রিল্যান্সিং ফর ডিজিটাল মার্কেটার, নাকি ওয়েব ডেভেলপার, নাকি অল ওভার অফ ফ্রিল্যান্সার, ঠিক আছে। এই যে ফ্রিল্যান্সার ফর বিগিনার্স, এটা কি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? এই যে স্পেসিফিক ডিটেলস। এইটা মেইনলি যদি ধরি তাহলে হচ্ছে আহ কনটেক্সটের মধ্যে পড়ছে, কারণ ফার্স্টে আসছে আমাদের হচ্ছে রোল, তারপর হচ্ছে কি একটা ধারাবাহিকতা থাকবে, রোল আসছে, তারপর আসছে কি টাস্ক, 500 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট লিখতে হবে, তারপর কি বিষয় লিখতে হবে, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, ঠিক আছে। এখানে তুমি দুইটাও ধরতে পারো, যে ফ্রিল্যান্সিং এটা তুমি কনটেক্সট ধরতে পারো, এবং ফর বিগিনার্স এটা তুমি স্পেসিফিক ডিটেলস বলতে পারো। যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে তোমার কনটেক্সট, যে কি সম্বন্ধে লিখবে ফ্রিল্যান্সিং, আর স্পেসিফিক ডিটেইলস কি এখানে ফর বিগিনার্স, মানে যারা শুধু বিগিনার্স আছে তাদের জন্য এই ব্লগটা লিখবে। তাহলে বিগিনার্স হচ্ছে স্পেসিফিক ডিটেইলস, আর কনটেক্সট হচ্ছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে। আর এখানে আরো কি আছে, আউটপুট স্টাইল আছে, ওইটা মানে হচ্ছে টোটালি অপশনাল। এখানে আরো কিছু দেখেন, এখানে আরো কিছু বিষয় লিখছে, যে কভার হাউ টু স্টার্ট দি বেস্ট প্ল্যাটফর্ম লাইক আপওয়ার্ক, ফাইবার এন্ড 3 সাকসেস টিপস। এটা কিন্তু টোটালি স্পেসিফিক ডিটেইলস এর মধ্যে আসছে। যে কি বিষয়ে স্পেসিফিক ডিটেইলস এ কি লিখছে, কভার হাউ টু গেট স্টার্টেড, আর কিভাবে শুরু করতে পারে, হাউ টু গেট স্টার্টেড দ্য বেস্ট প্ল্যাটফর্মস, মানে এখানে স্পেসিফিক প্ল্যাটফর্মস এর কথা কিন্তু বলে দিছে, আপওয়ার্ক, ফাইবার। আপওয়ার্ক এন্ড ফাইবারের কথা বলা হচ্ছে, কিন্তু আরো তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, গ্রো আছে, তারপরে আহ, আরো কয়েকটা আছে, আমার এক্স্যাক্টলি না, freelancer.com আছে। সো ওইগুলা কিন্তু না, তাহলে স্পেসিফিকলি বলে দিছে যে আপওয়ার্ক এবং ফাইবারের উপরে কিভাবে সে হাউ টু গেট স্টার্ট, কিভাবে শুরু করতে পারে, এন্ড 3 মার্কেটিং টিপস, ঠিক আছে। এটা একটা ইনস্ট্রাকশন, যে 3 সাকসেস টিপস, মানে এন্ড 3 সাকসেস টিপ, এটা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে তিনটে কিন্তু টিপসও লাগবে, ঠিক আছে। আর এই যে আপওয়ার্ক এন্ড ফাইবার, এটা হচ্ছে স্পেসিফিক ডিটেইলস, এটাও স্পেসিফিক ডিটেইলস এর মধ্যে চলে আসে, যে তুমি স্পেসিফিকলি
শুধু আপওয়ার্ক এবং ফাইবার বেসড একজন ফ্রিল্যান্সার কিভাবে তৈরি হবে তার উপরে লিখতে হবে, কিন্তু এটা স্পেসিফিক ডিটেলস। আর শেষে হচ্ছে অ্যান্ড ইনফরমেটিভ টোন, ভাই জাস্ট নোটিস ইট, ঠিক আছে? ইনফরমেটিভ টোন মানে তুমি যে বিষয়টা লিখতেছো এটা কি কোনো ফানি ওয়েতে লিখতেছো, নাকি মানুষকে ডিমোটিভেট করার জন্য লিখতেছো, প্রফেশনালিজম হিসেবে লিখতেছো, নাকি কোন একটা ইনফরমেশন শেয়ার করার ক্ষেত্রে লিখতেছো, ঠিক আছে? তো টোন কিন্তু লিখে দিছে। এখন তোমরা যদি ট্রাই করতে চাও, ঠিক আছে, যে এটা এই সেম জিনিসটা চ্যাটজিপিটিকে দিবা, শেষে একবার লিখবা ইনফরমেটিভ টোন। আচ্ছা আমরা একটু প্র্যাকটিস করি তো, দেখি তো এক্স্যাক্টলি এটা ওয়ার্ক করে কিনা। আর মেক শিওর ভাই প্রত্যেকটা কনটেক্সটের জন্য নতুন নতুন চ্যাট ওপেন করতে নিতে হবে। যেমন আগেটা আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি, এবার যদি আমরা ভিন্ন কোনো টপিকে কথা বলি অবশ্যই একটা নতুন চ্যাট ক্রিয়েট করতে হবে। একটা চ্যাটের মধ্যে সব কথা বললে তাহলে ওই মডেলটা আস্তে আস্তে ট্রেন হইতে হইতে আসে কিন্তু, ঠিক আছে? সো ইটস বেটার যে একটা নতুন কনটেক্সটের জন্য নতুন একটা চ্যাট ওপেন করা। তো ফার্স্টে আমরা এটাকে দেই, আহ এটাকে ইনফরমেটিভ টোন হিসেবে দিই, ঠিক আছে? আচ্ছা দিলাম ইনফরমেটিভ টোন হিসেবে। ওকে 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 ওকে। আচ্ছা এত বড় লেখা যাবে না, আমরা এটাকে 50 ওয়ার্ড লিখে দিই। এত বড় লিখতে গেলে আমাদের দিন পার হয়ে রাত সকাল হয়ে যাবে, রাত পার হয়ে, ঠিক আছে? 50 ওয়ার্ডের মধ্যে লিখে দিই। এখানে কি লিখছে একটু পরে পড়ি, তারপরে হচ্ছে এই জিনিসটা সেম জিনিসটা আবার বলবো। ডিমোটিভেট টোন বা ডিমোটিভেট এন্ড ফানি লিখে দিই, দেখি কি আসে এক্স্যাক্টলি। আচ্ছা আমরা প্রম্পটটা প্রপারলি দিতে পারি না, আরেকবার একটু দেই। ইউজার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি, আচ্ছা ইউজার ফ্রেন্ডলি না দিয়ে আমরা ইনফরমেটিভ টোন না দিয়ে এটাকে দেখি ফ্রেন্ডলি এন্ড মেক শিওর ডিমোটিভেট, make sure this blog must be demotivate the new freelancer, ঠিক আছে? এটা 50 ওয়ার্ড করে হয় নাই আসলে, মানে এটাও কিন্তু টোনের মধ্যেই পড়ছে, কিন্তু আমি একটু ডিটেইলস লিখে দিছি যে ইউজার ফ্রেন্ডলি বাট মেক শিওর, বাট হবে এখানে, but make sure this block must be দরকার নেই, the block demotivate the new freelancer, ঠিক আছে? এবারও কি লেখা মূলত দেখি, ওই যে এখানে দেখো, এখানে টাইটেলটা মূলত কি ছিল, ফ্রিল্যান্সিং ফর বিগিনার, হাউ টু গেট স্টার্ট, ঠিক আছে? শুরুতে টোন দেখো, আর এখানে কি লেখা আছে, ফ্রিল্যান্সিং ফর বিগিনার, আর ইউ শিওর, মানে একটা কিন্তু কিউরিসিটি কিন্তু শুরুতেই জায়গায় দিছে। তারপরে কি লিখছে দেখো, ফ্রিল্যান্সিং সাউন্ডস ফান, ঠিক আছে, আনটিল ইউ আর কম্পিটিং উইথ thousands for a $5 gig, start a platform like Upwork or Fiverr, but কি expect rejection, মানে বাট তুমি রিজেকশন এক্সপেক্ট করো, লো পে এন্ড ক্লায়েন্ট কি ভ্যানিশিং, মানে ক্লায়েন্ট ভ্যানিশ হয়ে যায়, তারপর কি মিড প্রজেক্ট সাকসেস, মেবি জাস্ট বি কি পেশেন্ট এন্ড কমিউনিকেট ওয়েল, মানে এখানে জাস্ট টোটালি ডিমোটিভেট করছে, ইউ উইল নিড ইট, মানে বাকি গুড লাক, মানে এখানে জাস্ট একটা মানে মজা করে ওরে গুড লাক জানাইছে, গুড লাক ইউ উইল নিড ইট, ঠিক আছে? একটা মজা করছে, কিন্তু এখানে কিন্তু টোটালি ইনফরমেটিভ ছিল যে ফ্রিল্যান্সিং ইজ আ গ্রেট ওয়ে টু আর্ন মানি অনলাইন, মানে এখানে টোটালি মোটিভেট করছে, এইখানে টোটালি ডিমোটিভেট করছে, ঠিক আছে? জাস্ট এইখানে একটা জিনিস লিখে দিছি, বাট মেক শিওর দিস ব্লগ ডিমোটিভেট দ্য নিউ ফ্রিল্যান্সার, আর এখানে লিখছিলাম ইউজার ফ্রেন্ডলি এন্ড ইনফরমেটিভ টোন। জাস্ট এই দুইটা কথা লেখার কারণে কিন্তু টোটাল ব্লগের ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ওয়াই টোন ইজ মাস্ট বি, মানে
নিডেড। যদি তুমি মনে করো যে টোন দরকার, ঠিক আছে, তাহলে টোনটা তুমি অ্যাড করতে পারো, আর না করলে সমস্যা নেই। তাহলে না করলে ম্যানুয়ালি চ্যাটজিপিটি ওর মতো করে একটা ভেবে নিবে যে যেহেতু একটা ফ্রিল্যান্সিং এর হিসাবে একটা ব্লগ লিখতে বলছে, তাহলে অবশ্যই এটা মোটিভেট করার জন্যই হবে বা ইনফরমেটিভ হবে। তো এইরকম কয়েকটা এক্সাম্পল নিচে দেওয়া আছে, যেমন হচ্ছে ইউটিউব টাইটেল প্রম্পটিং। যেমন তুমি যদি বলো যে গিভ মি এ ইউটিউব টাইটেল ফর এ টেক ভিডিও, ঠিক আছে, শুধু টেক ভিডিওর কথা বলতেছো, একটা এখন কি বিষয় দিবে? টেক ভিডিও বলতে তো কত ধরনের টেক ভিডিও আছে, ঠিক আছে। এটা টেক ভিডিও বলতে তোমার পিসি বিল্ডার আছে, ঠিক আছে, যেমন করো হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে আলোচনা করতে পারে, বা কেউ হচ্ছে প্রোগ্রামার। এটাও কিন্তু টেক ভিডিও। টেক ভিডিওর অনেকগুলো ধরন আছে, কিন্তু দেখো শেষের প্রম্পটে কি লেখা আছে? ক্রিয়েট 5 ইউটিউব টাইটেলস ফর অ্যান আইফোন 15 প্রো ম্যাক্স রিভিউ ভিডিও। তোমার ভিডিওটা কি জন্য মানে বেস্ট করতেছে কিসের উপরে? আইফোন 15 প্রো ম্যাক্স রিভিউ। মানে তুমি 15 প্রো ম্যাক্স রিভিউ করতেছো, ইউজ তারপর কি কিউরিসিটি, মানে এই টাইটেলটা যে তুমি মেক করবা, মানুষের মধ্যে কিউরিসিটি জাগাও। কিউরিসিটি এন্ড ফোমো টু অ্যাট্রাক্ট ভিউয়ার্স। ঠিক আছে, ফোমো বলতে এক্স্যাক্টলি কি হচ্ছে আমি নিজে জানি না, বাট সার্চ করলে অবশ্যই কিছু একটা আসবে। তো এখানে ফোমো অ্যাড টু অ্যাট্রাক্ট ভিউয়ার্স, মানে এখানে কিন্তু ডিটেলস লেখছে পুরো, ঠিক আছে, যে কি বিষয়ে তুমি টাইটেলটা চাও, এবং এই টাইপের কিছু একটা অ্যান্সার তুমি পাবা আশা করি। যে আইফোন 15 প্রো ম্যাক্স রিভিউ, ইট ইজ রিয়েলি ওয়ার্থ টু 20 20 $1200, মানে এটা কি কিউরিসিটি জাগাইছে কিন্তু, দেখছো? ইট ইজ রিয়েলি ওয়ার্থ, মানে এটা কি খারাপ? 15 Pro Max features Apple did not tell you, মানে হচ্ছে 10 hidden iPhone 15 Pro Max। যখনই তুমি দেখবা যে 10 hidden iPhone 15 Pro Max features, মানে কি iPhone 15 Pro Max কিনছো, এটা 10টা হিডেন মানে হিডেন টিপস আছে যেটা তুমি জানো না, বা Apple did not tell you, Apple কোম্পানি কখনো তোমাকে বলে নাই। যখনই এই টাইটেলটা দেখবা প্লাস একটা পারফেক্ট একটা ইউটিউব থাম্বনেল থাকবে, তখনই ভিডিওটা ক্লিক করতে বাধ্য। সো এই টিপে দেখো, ও কিন্তু একটা শুধু এই জাস্ট এরকম একটা প্রম্পট দেওয়ার কারণে ও কিন্তু 5টা ভালো রেজাল্ট দিছে এই টিপে। এখন আমি যখন লিখছি তখন এই 5টা দিছে, ঠিক আছে। এখন তুমি লেখার পরে এই সেম জিনিসটা কিন্তু সেম জিনিস দিবে না, কিন্তু এটা কাছাকাছি অন্য একটা রেজাল্ট দিবে। কারণ আমরা জানি চ্যাটজিপিটি কে আলাদা আলাদা ব্রাউজার থেকে বা আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে যখন কোশ্চেন করে, ও সেম রেজাল্ট দেয় না, কিন্তু টোন একই থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে আরো কিছু আছে। এরপর হচ্ছে ক্রিয়েটিং সোশ্যাল মিডিয়া প্রম্পট। এখন এই পার্ট গুলো হচ্ছে প্রত্যেকটা পার্টে আর কি রিপিট হতে হতে আসবে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া পার্টের মধ্যে কিছু, তবে কিছু কিছু বিষয় তোমার ফোকাস রাখতে হবে যখন তুমি একটা সোশ্যাল মিডিয়া পার্ট, সোশ্যাল মিডিয়া যখন একটা কন্টেন্ট জেনারেট করবা, তখন এই স্পেসিফিক কিছু কিছু বিষয় রাখতে হবে। আচ্ছা সিয়ামের কোনো কোশ্চেন থাকলে বলো। ভাই এটা কি 2টা পার্টে করা যায় ক্লাসটা? আচ্ছা, 2টা পার্টে বলতে আজকে এখানে ক্লোজ করব, তারপর পরের দিন শুরু করবো এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চাইলে করা পসিবল। তাহলে আমি এই পার্ট 4টা কমপ্লিট করে তাহলে আজকে ক্লোজ করে দিব। যে পার্ট 4 এ আর অল্প একটু আছে, এই যে, তাহলে এটা শেষ করে দিই, তারপরে তারপরে শেষ করে দিই, এটা পার্ট 4 কমপ্লিট করার পরে। জি স্যার, একটু তাড়াতাড়ি কমপ্লিট করেন স্যার। ওকে। সো 4 নম্বরে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, এআই জেনারেটেড সোশ্যাল মিডিয়া কন্টেন্টের ক্ষেত্রে এখানে স্পেসিফিকলি কিছু বিষয় আর কি ফোকাস করতে হবে, মানে ভেরি সিম্পল কিছু বিষয়। যেমন হচ্ছে প্ল্যাটফর্ম স্পেসিফিক, যখন ভালো মতো একটু খেয়াল করো, অল্প একটু বিষয়, যে যখন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো একটা কন্টেন্ট লিখবে, তখন অবশ্যই সোশ্যাল মিডিয়ার নামটা উল্লেখ করবে। যেমন টুইটার হলে টুইটার, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন হলে লিঙ্কডইন। তার মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আলাদাভাবে কন্টেন্ট লিখতে পারবে, ঠিক আছে। এই জন্য সোশ্যাল মিডিয়ার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়ার নামটা উল্লেখ রাখবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে একটু ইনস্ট্রাকশন থাকবে, যেমন এটা কি শর্ট হবে নাকি লং হবে, স্টোরি টেলিং, স্টোরি টেলিং মানে এটা কি কোনো একটা স্টোরি টেলিং টাইপের হবে, নাকি ক্যাপশন টাইপ হবে, নাকি লিঙ্কডইন হলে প্রফেশনাল হবে, কোন ধরনের হবে এটাও বলে দিতে হবে। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট হুকস, ঠিক আছে। এখন যখন তুমি সোশ্যাল মিডিয়া একটা প্রম্পট লিখবে, তখন অবশ্যই তোমার এই বিষয়টার জন্য কাস্টমার এঙ্গেজ হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে এই বিষয়গুলো দরকার, এঙ্গেজিং হুক। যেমন হচ্ছে আস্ক কোশ্চেন, তুমি যখন প্রম্পট একটা মানে আর্টিকেল লিখতেছো বা একটা সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট লিখতেছো, তখন কিছু একটা কোশ্চেন করো ভিউয়ারদের, যাতে ওই কোশ্চেনটা
ভিউয়াররা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বা ওই কমেন্টে অ্যান্সার দেয়, ঠিক আছে? শেয়ার ফ্যাক্টস, মানে এমন কিছু ব্লগের মধ্যে লিখতে হবে যাতে এই ব্লগটা সবাই শেয়ার করে, ঠিক আছে, বা পোস্ট সবাই শেয়ার করে। অ্যান্ড অ্যাড ইমোশন, কারণ বাংলাদেশি মানুষ বা যে কোনো দেশের মানুষ ইমোশনটা কিন্তু হায়ার প্রায়োরিটি দেয়, ঠিক আছে? ইমোশন যা বলে মানুষ কিন্তু মূলত ওইটাই করে। সো ব্লগটা এমন ভাবে লিখে যার মধ্যে ইমোশন থাকে, শেয়ার করার ফ্যাক্ট থাকে, আস্ক কোশ্চেন থাকে, এবং মাস্ট বি অ্যাড লাইক শেয়ার কমেন্ট বিলো, ঠিক আছে? এই টাইপের তুমি একটা অবশ্যই কল টু অ্যাকশন একটা কিছু একটা রাখবে, ঠিক আছে? মানে যখন তুমি একটা প্রম্পট লিখবে তখন এই জিনিসটা রাখবে। এখন আমি এখানে এখানে তিনটা আছে মূলত, ইনস্টাগ্রামের ক্যাপশন আছে, ফেসবুকের অ্যাড কপি আছে, দুইটা আছে, ঠিক আছে? আমি জাস্ট এই ফেসবুকের অ্যাড কপিটা বোঝাচ্ছি, এটা তোমরা নিজেরাও চাইলে বুঝে নিতে পারবে। এখানে দেখো লেখা আছে, একটা ব্যাড প্রম্পটটাকে পড়ি, যে রাইট এ ফেসবুক অ্যাড ফর ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে? আবার একটা শর্ট টাইটেল। আর যখন আমরা বেটার প্রম্পটটা দেখতেছি তখন এখানে বন্ধু কি কি লেখা আছে, রাইট এ হাই কনভার্টিং ফেসবুক অ্যাড ফর বিগিনার ফ্রেন্ডলি, ঠিক আছে? একবারে বিগিনার ফ্রেন্ডলি ডিজিটাল মার্কেটিং কোর্স, মানে আমাদের কোর্সটা হচ্ছে একবারে বিগিনার ফ্রেন্ডলি ডিজিটাল মার্কেটিং কোর্স। এটার অ্যাড এর জন্য একটা হাই কনভার্টিং তুমি অ্যাড কপি লিখে দাও। অ্যাড কপি বলতে হচ্ছে মানে অ্যাড এর ক্যাপশন টাইপের। তারপর ইনক্লুডিং এ স্ট্রং হেডলাইন, বেনিফিটস এন্ড এ কি এ কল টু অ্যাকশন এন্ড আর্জেন্সি, ঠিক আছে? মানে তুমি এই পোস্টটা যখন পড়বে তার মধ্যে কিউরিসিটি জাগাও বা আর্জেন্সি জাগাও, যে যেন ব্লগটা পড়ার খুব অল্প সময়ের মধ্যে সে যেন আমাদের সাথে এঙ্গেজ হয়, ঠিক আছে? সে যেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে, এই টাইপের কিছু একটা রাখো। তো এখানে একটা ডিরেক্টলি একটা অ্যান্সার দিছে, একটা শর্ট অ্যান্সার, যে want to start a high income digital marketing career, learn SEO, Facebook ads and more in just 4 weeks, ঠিক আছে? মানে অনলি 4 সপ্তাহের মধ্যে তুমি একটা হাই হাই ইনকাম ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার তুমি বিল্ড করতে পারবে মাত্র 4 সপ্তাহের মধ্যে, ঠিক আছে? কতটা আর্জেন্সি দিছে। এটার মধ্যে কি কি আছে, বিগিনার ফ্রেন্ডলি আর রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট, মানে তুমি বাস্তবসম্মত প্রজেক্ট করতে পারবে, এবং সার্টিফিকেট ইনক্লুডেড, অবশ্যই তুমি একটা সার্টিফিকেট পাবে। এরপরে হচ্ছে এনরোল টুডে এন্ড গেট 50% অফ, দিস ইজ আর্জেন্সি, ঠিক আছে? এই যে আমি এখানে বললাম না আর্জেন্সি, এইটা হচ্ছে সেই আর্জেন্সি, এনরোল টুডে এন্ড গেট 50%, মানে তুমি যদি আজকেই এনরোল করো তাহলে 50% মানে অফার পাবা। এন্ড অফার এন্ডস সুন, মানে খুব দ্রুতই কিন্তু এই 50% অফারটা শেষ হয়ে যাবে। যদি এর মধ্যে তুমি গেইন করতে পারো তাহলে মানে অফারটা কালেক্ট করতে পারো তাহলে 50% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মানে একটা ভালো একটা প্রম্পট লিখতে গেলে এই টাইপের কিছু একটু ডিটেলস লিখতে হয়। এখন এই ডিটেলস গুলো হয় কি, আমরা যারা একটু ইংলিশ একটু দুর্বল আছি তাদের এই প্রম্পট গুলো একটু ডিটেলস লিখতে অনেক সময় কষ্ট হয়, বা এগুলো আমরা আমাদের এই জিনিসটা মাথায় থাকে না যে আমরা কিভাবে একটু ডিটেলস এ প্রম্পট লিখবো। সেই ক্ষেত্রে এখানে একটা পার্ট আছে, এটা পার্ট আজকে শেষ করব না, এটা আগামী পার্টে দেখবো, যে লেট এআই আস্ক ইউ কোশ্চেন ফর বেটার রেজাল্ট, ঠিক আছে? এই পার্টে যখন আমরা যাব 6 নম্বর পার্টে, তখন আমরা জানবো যে এত সুন্দর প্রম্পট আমরা পারি না, ঠিক আছে, লিখতে। সাপোজ আমি ইংলিশে খুবই দুর্বল, এত সুন্দর করে একটা প্রম্পট আমি সাজাইতে পারি না। তো এই ক্ষেত্রেও কিভাবে আমরা চ্যাট জিটিপি এই মানে আমাদের এই ধরনের মাইন্ডেস বা এতটুকু বিগিনার ফ্রেন্ডলি স্কিল নিয়েও কিভাবে ভালো একটা প্রম্পট লিখতে পারি, সেটা 6 নম্বর পার্টে গেলে আমরা আশা করি ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? তো আজকের পার্টটা আর লং করতে চাচ্ছি না। এখন আপনাদের যদি আজকের এই পার্টের মধ্যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। না স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা ভাইয়া, কোনো কোশ্চেন আছে? একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি যতদূর দেখলাম, ঠিক আছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে তুমি হয়তোবা শেষে একটু ফাস্ট লিখেছো, এই যে শেষের দিকে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় তুমি যখন এগুলা প্র্যাকটিক্যালি আরো দেখাবো আমাদের, যখন যে কিভাবে আসলে একদম ডিপলি আমরা একটা জিনিস পাই, যেরকম লাইক এসইও ফ্রেন্ডলি কোন একটা অপটিমাইজ আমাদের কন্টেন্ট লাগবে, তো আমরা হয়তোবা কিভাবে লিখবো এটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে হয়তোবা এআই জেনারেট আমরা ইমেজটা হয়তো এই জায়গা থেকে জানবো, বাট আজকে যে বিষয়টা বলছো, তো ঠিক আছে, এটা আমরা মোটামুটি বেসিক লেভেলে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, সমস্যা নাই। কিন্তু কথা যখন আমরা প্র্যাকটিক্যালি আরো বিষয়গুলো দেখবো, তখন হয়তো আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে মূলত একটা প্রম্পট লিখতে হয়, যে কোন জায়গায় আসলে কি কমান্ড দিতে হয়। তো এটা মনে হয় আমরা এরপরে পার্টে মনে হয় জানবো বিষয়টা। কিন্তু এমনিতে যে বিষয়গুলো বলছো, আমার কাছে বিষয়গুলো ভালো লাগছে, এবং ধন্যবাদ আসলে। ঠিক আছে। আচ্ছা, আশা করি আজকের ক্লাসটা একটু হলেও ইনফরমেটিভ ছিল। আর একটু না, মেক এটা শিওর, সম্পূর্ণই মানে ইনফরমেটিভ ছিল আসলে। ঠিক আছে। ঠিক আছে, এটা কারণ হচ্ছে হয়তোবা এই যে বিষয়গুলা দেখলাম, আমরা হয়তোবা এত ডিটেইলস এখন হয়তোবা আমি ইউজ করি চ্যাট জিপিটি ডিটেইলস। এর আগে হয়তোবা তুমি যে বিষয়টা বলছো না, যে আসলে আমি ওই যে একটা কফির ব্যাপারে ১ম যে একটা
ইনস্ট্রাকশন দিলা, তো আমি মোটামুটি ওইভাবে দিতাম, হয়তো বা প্রপার রেজাল্ট আমি পাইতাম না, বাট এখন থেকে মানে যে থেকে আমি একটু চিন্তা করছি একটু ডিপলি, বা হয়তো যদি আমি ওরে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি যে আসলে আমি কোনটা চাই। ওই একজনে গান চালাইছে, ওটার উপরে কি লেগে মনোযোগ না, এলে কিছু ক্যামেরা অন করে থাকতে, কেন তুমি ফোন ধরবো? এটা তো নিয়ম আছে না, ফোন আমি তো ফোনটা ধরে রাখিনি, এই জায়গায় রাখছি। যাক, এখন মূলত বিষয়টা হচ্ছে, এটা তুমি 2 দিন পরে বাঁচবে না, সে সময় তুমি বুঝবা না বিষয়টা, তখন তো আর এটা নিয়ে ক্লাস হবে না। ওকে, তো এখন মূলত বিষয়টা হচ্ছে যে যত ডিটেলস আমরা হয়তো এক্সপ্লেন করতে পারি, ও অত বেটার রেজাল্ট দেয়, ঠিক আছে? বাট আজকে দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আমরা হয়তোবা মানে অনেক বিষয় জানি না, বা কিভাবে আসলে একটু ডিটেলস যদি আমরা লিখতে পারি, সেটা হয়তোবা আমি মানে গত যে বিষয়গুলো ছিল এর থেকে আমি এখন মোটামুটি ভালো ক্লিয়ার আর কি এটা বিষয় নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, আজকের ক্লাসটা মূলত অলমোস্ট 90%ই ছিল থিওরিটিক্যাল ক্লাস, ঠিক আছে, যে মৌখিক রাইট। বিষয়। এবং পরের পার্টটা আশা করি এই যে 5 to 8 এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে একটু দ্রুত, এবং এর সাথে সাথে আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব আগামী ক্লাসে। ঠিক আছে, তো আজকের পার্টটা এই পর্যন্তই, এবং আমি এখন রেকর্ডটা অফ করতেছি। আর কিছু কি বলার আছে? না হলে আমি রেকর্ডটা কি অফ করব না, আর না, কি। অফ করে দাও, অফ করে দাও।